হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটি গল্প নিয়ে। তোমরা দেখছো ডেইলি ডোজ দীপ্তির নতুন আরেকটি গল্প। তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। অনেক দিন পর এই বান্ধবীর বাড়িতে আমি গেলাম। আর ওর মেয়ে আর আমার মেয়ে একসাথে একই স্কুলে পড়াশোনা করে। তো ওদের বাড়িতে চলে গিয়েছিলাম, অনেক দিন থেকেই বলছিল যাওয়ার কথা, কিন্তু সেভাবে আর হয়ে উঠছিল না। আমি কখনো থাকি বা ও কখনো ব্যস্ত থাকে, ওইভাবেই ব্যাপারগুলো স্কিপ হয়ে গেছে। তারপর দেখো ওর বাড়িতে চলে এসেছি, আর ওর মেয়ে আর আমার মেয়ে তো ভীষণ খেলায় ব্যস্ত। বলতে গেলে ওর সাথে কিন্তু আমি কোনো স্কুলেও পড়িনি বা কলেজেও পড়িনি, কিছুই না। জাস্ট স্কুলে আমার মেয়েও পড়াশোনা করে, ওর মেয়েও পড়াশোনা করে। ওখান থেকে যে এত ক্লোজলি ফ্রেন্ড হয়ে যাব, মানে আমি সত্যি ভাবতে পারিনি। আমাদের রোজ ফোনে কথা বলতে হয়, মানে তখন না বললে ভাল লাগে না। ও আমাকে ওর মনের কথা শেয়ার করে, আমিও ওকে ওর মনের কথা শেয়ার করি। এটা ছিল ওর উপরে একদম বসার রুম, হ্যাঁ, ডাইনিং রুমটা। আর ওর এই সেন্টার টেবিলটা আমার ভীষণ ভালো লেগেছে। আর চলো চারপাশটা তোমাদের সাথে শেয়ার করব, সবটাই দেখাবো, যতটা সম্ভব সবটাই ওঠানোর চেষ্টা করব। তো যাই বললাম যে ওর সাথে বন্ধুত্বটা আমার কেমন করে হলো। তো তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বন্ডিংটা কত ভালো। শুধু আমাদের বন্ডিং না, আমাদের যে মেয়েরা আছে তাদের বন্ডিংও ভালো। ওর দুটো মেয়ে, ওর বড় মেয়েও ওই একই স্কুলে পড়ে, ছোটো মেয়েকেও ওই একই স্কুলে দিয়েছে। তো দেখো দুজনে খেলছে একদম দুই বোনের মতো, কি সুন্দর খেলছে। আমার মেয়ে কিন্তু ওর থেকে অনেকটাই বড়, কারণ আমার মেয়ে এখন এলকেজিতে পড়ছে আর ওর মেয়ে নার্সারিতে পড়ে। দেখো দুজনে কি সুন্দর খেলছে না। আর মেয়েটা না বাড়িতে একা একা থাকে, তো আমার মেয়েটা, আর ওখানে গিয়ে যখন ছোট্ট বুনুকে পেয়েছে, ও না ভীষণ খুশি হয়েছিল, ভীষণ খুশি হয়ে খেলছে। ও তো আসতেই চাইছিল না, সেজন্য আমি যখন যাচ্ছি এত প্রশ্ন, আর আমি ঠিকঠাক রাস্তাটা চিনি না। সকালবেলা স্নান টান সেরে মেয়েকে খাইয়ে রেডি করে আমিও খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছি। তুফানগঞ্জ থেকে বাস স্ট্যান্ডে গিয়েছি, বাস স্ট্যান্ডের থেকে আবার আরেকটা টোটো ধরে বাট ওদের বাড়িতে গিয়েছি। কিন্তু ওদের বাড়ির সামনে রাস্তাটা ভাঙা ছিল, তো সে কারণে আমাকে একটু ঘুরে যেতে হয়েছে। ও অবশ্য রাস্তার মাথায় এসে দাঁড়িয়েছিল সবাইকে নিয়ে, তো আমি সবটা ভিডিও তো করতে পারিনি, তো যতটা করতে পেরেছি ততটাই শেয়ার করছি। দেখো ওর ঘরের এই বেলকনির থেকে কিন্তু, এই বারান্দার বেলকনির থেকে কিন্তু দেখো গাছে কত আমের মুকুল এসেছে, খুব ভালো লাগছে পরিবেশটা। ওই যে ওটা হলো দেখে, ওটা হলো কিট্টু, ওরই একটা ননদ হয়। তো ওদের বাড়ি ওটা, ও জামা কাপড় তুলছে। আর শুধু ওর সাথে না, ওর সাথে যে ওর দুটো ননদ আছে, সবার সাথে আমার খুব ভালো, মানে ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে গেছি সবার সাথে, মানে এত ভালো লাগে কি আর বলবো। আর দেখতেই পাচ্ছ মেয়ের অবস্থা। এরপরে মেয়েকে খাইয়ে দিব বারবার বলছিল, মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য আমার বন্ধু কিন্তু আমার জন্য অনেক কিছু রান্না করেছিল। চলো যতটা পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে এটা হলো বন্ধুর বড় মেয়ে, ওর কিন্তু স্নান হয়ে গেছে। ও দিশা, ও ক্লাস 4-এ পড়ে। ও এই একই স্কুলে পড়ে। ওর ভীষণ চাপ পড়ার, 16টা সাবজেক্ট, ভাবা যায়, প্রচুর চাপ। আইসিএসসি বোর্ডের চাপটা প্রচণ্ড বেশি, তবুও বাচ্চাটা ডিটেলসে শিখতে পারে, এটাই অনেক। তারপর দেখো মেয়ে তো খেলছে, জামা কাপড়ের যা অবস্থা। আমি ভেবেছি 1 ঘন্টার জন্য আসবো, একটু ঘুরেই চলে যাব। এখন মেয়ে তো যেতেই চাইছে না, এখন যাচ্ছে নিচে। আমরা তো এতক্ষণ উপরে ছিলাম, চলো নিচটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঢোকার সময় তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একদিন আবার আসবো, সেদিন সবটা তোমাদের দেখাই দেব। এই দেখো আমার পুচকুটার গাড়ি
আমার মেয়ের তো জানোই এটা ভীষণ পছন্দ। এখন এই গাড়িতে উঠবে, কীভাবে উঠবে বুঝতে পারছে না। আর ছোট্ট বুনু একটা ছোট্ট টুল নিয়ে এসে বললো, এখানে পা দাও, এইভাবে চলো, এখানে পা দাও, এইভাবে ওঠো। তারপর আমিও একটু হেল্প করলাম, দেখলাম মেয়েটা পাচ্ছে না, আমি একটু হেল্প করে দিই। এখন যদি ওদের হেল্প না করি ওদের খারাপ লাগবে, আরও জেদ করবে। এমনিতেই তো খুব জেদ করে, তার মধ্যে যদি এখন উঠতে না পারে তাহলে তো আরও জেদি হয়ে যাবে। তো এখন দেখছে গাড়ি চলছে না, গাড়ির সাউন্ড হচ্ছে, গান হচ্ছে, কিন্তু গাড়ি চলছে না। এখন গাড়িটা চালাবে কি করে? তো বুনুটা বলছে একটা রিমোট নিতে হবে, রিমোট দিয়ে চলবে। তারপরে দেখো খাওয়া দাওয়ার পালা, ওইদিকে দিশাকে খেতে দিয়ে দিয়েছে, এদিকে আমার মেয়েকেও খেতে দিয়েছে। মেয়ে তো খাচ্ছেই না। দিশা এখন আলু সেদ্ধ খাচ্ছে বলে আলু সেদ্ধ খাবে। দেখো আমার বান্ধবী কিন্তু কত রকমের মাছ রান্না করেছে, প্রচুর জিনিস রান্না করেছে, যে আমি খেয়েই উঠতে পারলাম না। আর এই ছোটো জন আসছে মাছ খেতে, যা হলো খাওয়া দাওয়া পর বসে। এবার দেখো কিট্টু, আমরা সবাই মিলে এখন গল্প করছি, ভিডিও করছিলাম, তারপর মোবাইলে ভিডিও দেখছিলাম। আয়ুষীদির নতুন একটি গান লঞ্চ হয়েছে প্রিয়স্মিতার সাথে, তো সেটাই দেখছিলাম, তো খুব ভালো লাগছিলো। তারপর মোবাইলে কিছু সেটিংস চেঞ্জ করে নিলাম। দেখো আজকের মিনি ব্লগটা একদমই ছোট, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও বলছি, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদের সাথে নতুন নতুন গল্প ভিডিও নিয়ে আসতে আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো এখন আমাদের সময় হয়ে গেছে, এখন বিদায়ের বেলা বলতে আমি একটু পরে চলে যাব। ও টোটো ঠিক করে দিয়েছে, টোটো আমাকে বাড়িতে পৌঁছে দিবে। তো চলো আজকের মতো টাটা।